আজকের গল্পটি বেশ জমজমাট। গল্পের নাম রহস্যময় সেই কক্ষ, অভিশপ্ত রুম নাম্বার 13। কলকাতার কোলাহল থেকে দূরে বীরভূমের এক প্রাচীন জমিদার বাড়িতে তৈরি হয়েছে নীলগিরি হাই স্কুল। অপর্ণা ম্যাডাম যখন সেখানে জয়েন করলেন, আকাশ ছিল মেঘলা। স্কুলের গেট দিয়ে ঢোকার সময় তার মনে হলো ওপরের জানালা থেকে কেউ তাকে দেখছে, কিন্তু তাকাতেই দেখলেন শুধু পুরনো কার্নিশ আর শ্যাওলা ধরা দেয়াল। লাইব্রেরিতে পুরনো খাতা খুঁজতে গিয়ে অপর্ণা একটা মানচিত্র পেলেন। সেখানে 3 তলার কোণের ঘরটিকে লাল কালিতে কাটা দেয়া হয়েছে। এক রাতে খাতা দেখার জন্য স্কুলে দেরি হয়ে গিয়েছিল অপর্ণার। হঠাৎ শুনলেন ওপর থেকে ঘুঙুর আর পাথর ঘষার শব্দ আসছে। সাহস সঞ্চয় করে তিনি 3 তলায় উঠলেন। দেখলেন সে বন্ধ ঘরের সামনে 1 ফোঁটা টাটকা রক্ত, কিন্তু কাছে যেতেই সেটা উধাও। অপর্ণা বুঝলেন এটা কোনো অলৌকিক ঘটনা নয়, কেউ তাকে খুব সূক্ষ্মভাবে হ্যালুসিনেশন বা বিভ্রমের শিকার বানাচ্ছে। একদিন অপর্ণা কৌশলে তালা খুলে ঘরে ঢুকলেন। ঘরের ভেতরটা ধুলোয় ধূসর, কিন্তু এক কোণে একটা মেঝের পাথর আলগা। সেটা সরাতেই বেরিয়ে এলো এক সুড়ঙ্গ। সেখানে রাখা ছিল কোটি কোটি টাকার প্রাচীন অষ্টধাতুর মূর্তি, যা পাশের গ্রাম থেকে চুরি করা হয়েছিল। ঠিক তখনই পেছন থেকে দরজা বন্ধ হয়ে গেল। চারপাশ থেকে ধোঁয়া বের হতে শুরু করলো। অট্টহাসি দিয়ে এক কণ্ঠস্বর বলে উঠল, ম্যাডাম, ইতিহাসের পাতা উল্টাতে এসে নিজেই ইতিহাস হয়ে যাবেন না তো? অপর্ণা বুঝলেন স্কুলের হেডমাস্টার আর স্থানীয় প্রভাবশালী লোকেরা এই প্রাচার চক্রের সাথে যুক্ত। তারা স্পিকার আর প্রজেক্টের ব্যবহার করে ভুতুড়ে পরিবেশ তৈরি করে রাখত, যাতে কেউ ওই ঘরে না ঢোকে। অপর্ণা জানতেন সরাসরি পুলিশের কাছে গেলে বড় মাফিয়ারা তাকে মেরে ফেলবে। তাই তিনি স্কুলের সায়েন্স ক্লাবের 3 তুখোড় ছাত্রকে নিয়ে একটা গোপন দল বানালেন। ছাত্ররা স্কুলের সিসিটিভি হ্যাক করে নিজেদের কন্ট্রোল রুমে নিয়ে এলো। কেমিস্ট্রি ল্যাব থেকে অপর্ণা এমন এক গ্যাস তৈরি করলেন যা পাচারকারীদের কয়েক মিনিটের জন্য অচেতন করে দেবে। অপর্ণা তার চশমায় একটি গোপন ক্যামেরা ফিট করলেন। শনিবার রাত পাচারকারীরা যখন সুড়ঙ্গ দিয়ে মূর্তিগুলো সরাচ্ছিল, অপর্ণা হঠাৎ জেনারেটর বন্ধ করে দিলেন। অন্ধকার হতেই স্কুলের মাইকে তিনি নিজে রেকর্ড করা এক ভয়ানক আর্তনাদ বাজিয়ে দিলেন। অপরাধীরা ঘাবড়ে গেল। তারা ভাবল সত্যিই হয়তো রুমের অভিশাপ কাজ করছে। ঠিক সেই সময় অপর্ণার ছাত্ররা ল্যাবে বানানো ধোঁয়া সুড়ঙ্গে ছেড়ে দিল। দমবন্ধ অবস্থায় অপরাধীরা যখন বাইরে বেরিয়ে এলো, অপর্ণা তখন পুলিশের সোশ্যাল ফোর্স নিয়ে গেটে দাঁড়িয়ে। ইন্সপেক্টর অরিন্দম পুরো চক্রটিকে ঘিরে ফেলল। হেডমাস্টার পালানোর চেষ্টা করেছিলেন, কিন্তু ছাত্ররা তাকে স্কুলের ঘন্টা ঘরে আটকে ফেলে। দেখা যায় ওই ঘরে যে ভুতুড়ে কণ্ঠস্বর শোনা যেত, তা ছিল আসলে একটা লুকোনো ব্লুটুথ স্পিকার। পরদিন সকালে স্কুলের অ্যাসেম্বলিতে যখন অপর্ণা ম্যাডাম জাতীয় পতাকা তুললেন, তখন তার পাশে ছিল সেই সাহসী ছাত্ররা। বন্ধ ঘরটি এখন আর আতঙ্কের নয়, সেটি এখন স্কুলের অ্যান্টি কারাপশন সেল এবং মিউজিয়াম।